কি হলো? এই তো হয়ে গেছে। দেখো আমি তালা দিয়ে দিয়েছি, টিপের কথা মনে নেই। তুমি রেডি? হ্যাঁ আমিও রেডি। পুরো বেকার বেকার এখন যেতে হচ্ছে বলো। তোমার পছন্দ, তোমার যখন পছন্দ হলো না কি করা যাবে? তুমি মাতব বাড়ি কেন করো বলো, মাতব বাড়ি কেন করো? মা তো বললো না, তো মাতুর বাড়ি করি না। তোমাদের দাদাভাই কালকে যখন কলকাতা গেছিল, মনে পড়ছে, কালকে যখন কলকাতা গেছিল তা আমি বলেছিলাম তুমি তো হাবড়া হয়ে আসবা, তাহলে আসার সময় আমার জন্য একটা নাইটি নিয়ে আসবা। তো বলো ঠিক আছে, নাইটি, একটা শ্যাম্পু, এগুলো আনতে বলেছিলাম। নাইটি আর একটা শ্যাম্পু, এই দুটোই বলেছি। ও মাতব বাড়ি করে কি কি করেছে শোনো। নাইটিটা এনেছে, আমার তো একদম পছন্দ হয়নি, এখন যাচ্ছে হচ্ছে চেঞ্জ করতে। এই যে হলো নাইটি, খুলে দেখাই। নাইটিটা স্লিপলেস, মানে একদম স্লিপলেস হাতা যেটা, এই যে এই যে নাইটি, আমার তো একদম পছন্দ হয়নি। এখন নাইটিটা চেঞ্জ করতে যাচ্ছি। আমাদের তোমাদের দাদাভাই বলে এনেছিল, বলেছিল একটার মধ্যে যেতে, একটার মধ্যে তো আর যাওয়া হলো না, কারণ ওই টাইমে প্রচুর কাজ থাকে। নাইটিটা চেঞ্জ করব। আর দাঁড়াও, আর যেটা আমি পছন্দ করি না, মানে ইউজ করি না, নিয়ে এসছে হচ্ছে একটা ফেস ওয়াশ। এই যে এই ফেস ওয়াশ আমি জীবনে কখনো দেখিও নি, কখনো মাখিও নি। গেল, এটা চেঞ্জ হবে। তারপরে কি কি নিয়ে এসছে দেখো। আমি শ্যাম্পু আনতে বলেছি, এই যে শ্যাম্পুটা তো নিয়ে এসছে, ঠিকই নিয়ে এসছে শ্যাম্পুটা। তার সঙ্গে এত বড় সাইজের 615 টাকা দাম নিয়েছে, এটা দিয়ে একটা কি বলে এটা, কন্ডিশনার নিয়ে এসছে। কন্ডিশনার আমার কিন্তু মানে এর থেকে ছোট সাইজটা রয়েছে, কিন্তু আবার এটা নিয়ে এসছে, বুঝলে। এবার এটা তো আমার লাগবে, থাক, এখন একটা রয়েছে, এটা তো 1-1.5 মাস পরে হলেও লাগবে। এটা চেঞ্জ, এটা ফেরত দেবো না, ফেরত নেবেও না। আর নিয়েছে এই যে, আমি একটা এই দিনভর ইউজ করছি, আমি ভেবেছিলাম এবার একটু অন্য কিছু নেবো, সেম আবার নিয়ে এসছে। এইটা তো কালকে তুলকালাম, অশান্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন এইটা আর এই নাইটিটা চেঞ্জ করতে যাচ্ছি। নেবে নাকি জানি না, নিলে ভালো। এখন সময় কটা যেন বাবা, 7টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। চলো দুকা দুকা করে বেরিয়ে পড়ি। সন্ধ্যাবেলা আজকে ভিডিও শুরু করলাম, কতটুকু ভিডিও হবে জানি না। ভিডিও করতে করতে আবার মিডিলে আমি থেমে যাই। চলো, তুমি কত ঘুমালে, তারপরে আবার তোমার ঘুম পায় কি করে? হাই তুলতেই আছো, তুলতেই আছো। এই ঘরটা পুরো পরিষ্কার করেছো, ঝাড় দিয়েছো? এই তো ভেরি গুড। এই ঘরটায় মাল ভর্তি ছিল, কালকে রাত্রি 1:30টা পর্যন্ত এই ঘর থেকে মাল বার করেছে। বাড়ি এসে একটু ওয়েট করব যে আমার ওয়েট কত। আর এখন এই ভিতরটার মধ্যে এই দেখো, এখানে সব মাল লাট দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো, অলরেডি 7টা বাজে, বেরিয়ে পড়ি। ওপরে ফ্যানটা কিন্তু নিচে নিয়ে যেও, এই দেখ নিচের ফ্যানটা ওপরে নিয়ে যেও। উঠলাম, নেবে তো? আমি গাড়িতে উঠলে নাকি আমার বরের গাড়ির তেল বেশি লাগে, মানে ভাবা যায়। এইসব কথাগুলো শুনলে কোন মানুষটা মাথা ঠিক থাকে বলো তো? চলো বেরিয়ে পড়ে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ফুলপুকুর, মানে তোমরা জিজ্ঞাসা করলে আমি বলি না, ফুলপুকুর মন্দিরের পাশে আমার বাড়ি। এটাই হলো সেই ফুলপুকুর কালী মায়ের মন্দির। ঠিক আছে, কি খাওয়াবো? ফুচকা। তুমি তো হাবড়ায় গেলে 10 টাকার, আমার বর আমাকে হাবড়ায় গেলে 10 টাকার ফুচকা আর 10 টাকার আমের চপ, এই না কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যায়, না ভালো কিছু খাওয়ায়। আবার তোমরা বলো দাদাভাই নাকি খুব ভালো। আমার বরকে যখন আমি বলি চলো ভালো কোনো একটা রেস্টুরেন্টে যাই, তখনই বলে তোমাকে নিয়ে গেলে কোনো মান সম্মান থাকবে না, তুমি যা করো, তুমি যা মুখ করো, তুমি যা ভাব করো। তো যাই হোক, আমি চাই না আমার জন্য আমার বরের কোনো সম্মান নষ্ট হোক। তো ওর জন্য আমিও আমার বরের কাছে কখনো বলি না যে চলো আমাকে নিয়ে একটু রেস্টুরেন্টে। সন্ধ্যা 7:30টায় হাবড়া জমজমাট শহর, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দেখো কি জমজম করছে।
ফার্স্টে পৌঁছিয়ে চলে গেছিলাম ওই কসমেটিক্সের দোকানে। ওখান থেকে আমি ওই ফেস ওয়াশটা চেঞ্জ করে অন্য একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে শেয়ার করব। তো তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমি কুর্তির দোকানে। একটু ভয় ভয় কাজ করতে, জানি না নেবে নাকি, যদি না নেয় তাহলে আর কি করা যাবে, ওটাই আমাকে পড়তে হবে। আরেকটা কথা হলো কি বলো তো, আমার বর যে ফেস ওয়াশটা নিয়েছে তার কিন্তু একটা কারণও রয়েছে। কারণ হচ্ছে এই দোকানটা নতুন ওপেনিং হচ্ছে, আর নতুন নতুন দোকান যখন ওপেনিং হয় না, এই যে দোকানে কর্মচারীগুলো থাকে মানে লেডিস কর্মচারী, ওরা এমনভাবে মাথা গুলিয়ে দেবে, মাথা গুলিয়ে দিয়ে তোমাকে নিতেই হবে। সামান্য আমি একটা জিনিস নিতে চেয়েছিলাম, সেটা হলো কেয়াশেটের সিঁদুর। ওরা আমাকে কোনো মতে কেয়াশেটে নিতেই দেবে না, বলছি এটার থেকে আর একটা সিঁদুর বের করেছিল, ওটাও হার্বালের একটা সিঁদুর, ওটাও ভালো, যদিও আমি ইউজ করেছি। এটা নাও এটা নাও, আমিও তো সেরকম, আমি বলছি না আমি যেটা নেবো বলেছি ওটাই নেবো, ওটা কেয়াশেটের সিঁদুর কি আছে, পাওয়া যাবে? তো অনেকক্ষণ বগর বগর করার পর তারপরে দিল। তারপরে বলছি আপনার স্কিনে এই ফেস ওয়াশ যাবে, ওই ফেস ওয়াশ যাবে, আপনি যেটা মাখেন সেটা বাদ দেন, মানে নানান রকমের কথা। তো যাই হোক, আমি আর ওদের কথা শুনেই নি। জল পড়ছে, এত ভালো লাগে ফুচকা খেতে, ফুচকা পেটু। তোমার দাদাভাই আগে খাবে, আমি পরে খাবো। আমি শ্যুটের জন্য এই যে এটা হাতে ধরে নিয়ে দাঁড়িয়ে আছি। ও একে বেচারা লোভ লাগছে, তার মধ্যে লেট করাচ্ছি। খাও খাও, না আমি নিয়েছি তো, না 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 তুমি খাও, ভালো। এই হলো আমারটা। ফুচকা খেয়ে চলে এলাম চপের দোকানে, হাবড়ার বিখ্যাত চপ, দারুণ খেতে। এখানে আমের চপ, ভেজিটেবিলস, আলু চপ, সিঙ্গারা, লঙ্কা চপ, কি না পাওয়া যায়, দারুণ লাগে আর হেভি টেস্টি। তো আমি আমার সোনা পাপার জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে আমের চপ, আর তোমাদের দাদাভাই খেয়েছে হচ্ছে ভেজিটেবিলস। বাড়িতে কি কাদা রাস্তায়, বাপরে বাপ। আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল হচ্ছে বাজারে কাজ মেটাতে, আর আমি আছি এই দেখো। চলো ঘরে গিয়ে কী কী কিনলাম সেটা তোমাদেরকে শেয়ার করব। আমি তো ওখান থেকে খাইনি আমের চপ, তো বাড়ি আনার পরে আমার এত লোভ লাগছিল, আমার ছেলেকে বলছে আমাকে একটা দে, কিন্তু ও কোনো মতে আমাকে দেবে না, বলছে মা তুমি দুটো এনেছো, দুটোই কিন্তু আমি খাবো। আমি বলছি না আমাকে অন্তত একটু দে, একটু খেতে দে, নাহলে আমার প্রচণ্ড লোভ লাগছে। তো এক কামার মধ্যে আমি নিয়েছিলাম, আর বাদ বাকি কিন্তু আমার সোনা পাপাই খেয়েছে। কিন্তু পরে ভাবছি ভুল করেছি, 4টে নিয়ে আসতে ভালো হতো, ও দুটো খেতো, আমি একটা, মা একটা খেতে পারতাম। তো যাই হোক নেক্সট টাইম নিয়ে আসবো। তো কী কী কিনলাম চলো তোমাদেরকে একবার শেয়ার করে নিই। নাইটিটা আমি ভেবেছিলাম বোধহয় চেঞ্জ করে দেবে না, কিন্তু দেখলাম না, ওখানে যেতে যেতে পরিচিত হয়ে গেছে। তো বলছি কি আমরা একটার আগে তো চেঞ্জ করি, একটার মধ্যে চেঞ্জ করি, তারপরে আমরা চেঞ্জ করি না, কিন্তু তুমি অনেক দিন ধরে আসো দোকানে, ওর জন্য চেঞ্জ করে দিলাম। যাই হোক দেখো নিয়েছে হচ্ছে একটা সিঁদুর, এই সিঁদুরটা হচ্ছে কেয়াশেটের সিঁদুর, ঠিক আছে। কিন্তু আমি দোকানে গিয়ে বললাম আমাকে কেয়াশেটের সিঁদুর দাও, কেয়াশেটের এখন লেখা কোথায়? হ্যাঁ হ্যাঁ কেয়াশেট, ঠিক আছে। হ্যাঁ সিঁদুরটা হচ্ছে কেয়াশেটের সিঁদুর, এই দেখো এখানে লেখা কেয়াশেটের সিঁদুর লিকুইড, এটা হচ্ছে খয়েরি কালার, ঠিক আছে। আর ওই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা নিয়েছি, ওটা ছিল স্লিভলেস, আর এটা হচ্ছে ফিতেওয়ালা নাইটি, ঠিক আছে। দেখো এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, নিয়েছি হচ্ছে এই যে ফিতেওয়ালা। আর একটা আছে লাল কালার, এটা নিলাম হচ্ছে খয়েরি কালার। আর তার সঙ্গে এই নাইটিটা কিনতে গিয়ে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হলো এই ব্লাউজটা। এক দেখাতে আমার এত ভালো লেগেছে, এই দেখো খুব সুন্দর ব্লাউজটা, মানে খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। পেছনের কাজটা দেখো, মানে পেছনের কাজ কি, কাজ তো কিছুই নেই, মানে পিঠটা ডিপ আছে, আর ব্লাউজের পিঠ ডিপ না থাকলে না দেখতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, ঠিক আছে।
এই হলো আজকের শপিং। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার এলাম, দেখো নাইটিটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নাইটিটা পরে এই দেখো, এখন কটা বাজে জানো? এখন দেখো, এখন বাজে হচ্ছে 11টা, পুরো 11টা বাজে। তো এখন ডিনার করবো। আর ডিনার মেনু হচ্ছে কি রয়েছে জানো? ডিনার মেনু রয়েছে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর তেলাপিয়া মাছ ভাজা, তার সঙ্গে রয়েছে ডাল, ঠিক আছে, আর গরম গরম ভাত। মা ওইদিকে মাছ ভাজা করছে, আর আমি এতক্ষণ ছিলাম লাইভে, ওর জন্য মাকে বলেছি মাছ ভাজা করতে। এই যে 1 পিস রয়েছে ইলিশ, আর আমাদের জন্য হয়েছে তেলাপিয়া হয়ে গেছে। এই দেখো লঙ্কা ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, অনেক কটাই মাছ আছে। কটা গো? 5টা। 5টা অনেক কটা কোথায় গেল? তার সঙ্গে পটল ভাজা, আর আছে 2টো ডাল ফ্রিজে। এই তো হয়ে গেছে না? দেখো না, একটু হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন ঘড়ির কাঁটা 1টা 20 বাজে। আর আমি হচ্ছে এখনও ঘুমাইনি। আমার অবস্থা দেখো, সিঁদুর পুরো ঘেটে গেছি বাবা। এই দেখো আঙুলে এখান থেকে এরকমভাবে সিঁদুর এরকমভাবে খুঁটেছি, পুরো শক্ত শক্ত হয়ে গেছিলো। এইবার এখানে যেখানে হাত দিচ্ছি, আঙুল দিচ্ছি, সেখানেই দেখো সিঁদুর লেপে যাচ্ছে। তো চলো এখন ঘুমাবো। আর হচ্ছে কি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো, আর আমি এখন ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব ডান করো। তো আজকের মতো সবাইকে গুড নাইট। তোমরা সবাই 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 ঘুমিয়ে পড়ো। বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে।